মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের দুধের পায়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পায়েস তো আমরা অনেকেই রান্না করতে পারি, তবে কতটুকু দুধের সঙ্গে কতটা চাল দিয়ে পায়েস রান্না করলে এত বেশি মজা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পায়েসটা রান্না করা যাবে সেই ট্রিক্সগুলো সহ আজকের রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এই পায়েসটা খেতে এত বেশি মজা হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি একবার খেয়ে থাকেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবং বারবার শুধু এটাই খেতে চাইবেন। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি হাফ কাপ পোলাওয়ের চাল। চেষ্টা করবেন পোলাওয়ের চালটা দিয়ে পায়েস রান্না করতে, তাহলে খুবই ভালো সুগন্ধ আসে, পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধের মধ্যে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। এইভাবে চালটা ভিজিয়ে রাখলে চালটা অনেকটা নরম হয়ে আসে, ফলে খুব দ্রুত সিদ্ধ হয়ে গলে যায়। ফিরে আসলাম একদম 30 মিনিট পর। চুলায় একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি 2 কাপ দুধ দিয়ে আজকের পায়েসটা তৈরি করব, এজন্য হাফ কাপ চাল নিয়েছি। আপনারা এইভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন। যদি 1 কাপ দুধ নেন তাহলে এখানে চাল লাগবে 1 মুঠোর থেকে সামান্য একটু বেশি। যদি 4 লিটার দুধ নেন তাহলে এখানে লাগবে 1 কাপ চাল। এইভাবে চাল এবং দুধের মেজারমেন্টটা আপনারা ব্যালেন্স রাখবেন, তাহলে দেখবেন পায়েস খেতে অসম্ভব মজাদার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ এবং 3টি দারুচিনি। এলাচের মাথাগুলো আমি ফাটিয়ে দিয়েছি, ফলে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে। এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা দুটো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে যে চালটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দুধ সহ পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ বেশি ব্যবহার করেছি। হাঁড়ির মধ্যে পুরোপুরি 2 লিটার দুধই মেপে নিয়েছিলাম, তবে আপনারা এই 2 লিটারের মধ্যে থেকে সামান্য কিছু দুধ দিয়ে চালটা ভিজিয়ে রাখতে পারেন। চালটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে। আপনারা দেখেছেন চালগুলো দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি দুধের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং আরও দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার বেশি অপেক্ষা করব না, তাহলে কিন্তু চালটা তলায় লেগে যেতে পারে। 2-3 মিনিট পর পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব এবং অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে। চুলার হিট বাড়িয়ে রাখলে দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যাবে। সো আপনারা চাল দ্রুত সেদ্ধ করার জন্য কিন্তু এই ট্রিক্সটাও ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন চাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, এখনও অনেকটা গোটা গোটা রয়েছে। তবে আর কিছুক্ষণ জাল করলে চালটা অনেকটা নরম সফট হয়ে আসবে। তারপরে আমি একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব পায়েসটা আরও কিভাবে বেশি ক্রিমি করবেন। জাল করতে করতে দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, দুধটাও টেনে এসেছে এবং চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন এইভাবে কিন্তু সর জমতে শুরু করবে। 2-3 মিনিট পর পরে নেড়ে দিব, তাহলেই এমন সর আসবে। এই সরগুলো খেতে কিন্তু পায়েসের মধ্যে আরও বেশি মজা লাগে। আমি যেভাবে পায়েসটা রান্না করছি হুবহু এই রেসিপি ফলো করে যদি আপনারা পায়েস রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পায়েস খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। চাল তো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পায়েসটাকে ক্রিমি এবং সফট করার জন্য একটি হাতা বা চামচের সাহায্যে এইভাবে দ্রুত নেড়ে নিতে পারেন, অথবা একটি হুইস্কের সাহায্যে এভাবে একটু ঘেটে দিবেন। তাহলে দেখবেন চালটা অনেকটা গলে গিয়েছে এবং পায়েসটা এত বেশি ক্রিমি হবে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আপনাদের হাতের কাছে হ্যান্ড উইস্ক না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়েও একটু ঘেটে নিতে পারেন। এবার আমি দেখাচ্ছি চালগুলো কত বেশি গলে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটি চালও কিন্তু আস্ত নেই, খুব ভালোভাবে গলে গিয়েছে। কিছু দানা রয়েছে, কিছু গলে গিয়েছে, সেই সাথে পায়েসটা অনেক বেশি ক্রিমি হয়েছে। এমন পায়েস খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। জাল করতে করতে পায়েসের কনসিস্টেন্সি মোটামুটি চলে আসতে শুরু করেছে। আমার কাছে পাতলা পায়েসটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তবে খুব বেশি ভারীও না, কিছুটা আঠালো হবে এমন পায়েস খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এরকম কনসিস্টেন্সি আসলে এবারে আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দিব। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ কনডেন্স মিল্ক।
কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ কনডেন্স মিল্ক মিষ্টি বাড়াবে, সেই সাথে পায়েসের টেস্টও বাড়াবে। আর আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে চিনির পরিমাপটা বাড়িয়ে দিবেন, তবে আমি সাজেস্ট করব কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে এগুলো আমি পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতেই দেখতে পারবেন পায়েসটা কিন্তু আগের থেকে কিছুটা লিকুইড ফর্মে চলে আসছে। এ পর্যায়ে চুলার হিট বাড়িয়ে রাখবো না। পায়েসটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার হিট কমিয়ে দিতে হবে, কারণ খুব দ্রুত তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই অবস্থায় যখন পায়েসটা ফুটতে থাকে তখন কিন্তু শরীরে ছিটকাতে পারে, এজন্য চুলার হিট লোতে রেখে এই অবস্থায় পায়েসটা রান্না করে নিতে হবে। পায়েসের মধ্যে যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম ওইগুলো এবারে উঠিয়ে নিচ্ছি, কারণ পায়েস খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু মোটেও ভালো লাগে না। আপনারা চাইলে আগ মুহূর্তে উঠিয়ে নিতে পারেন, আমার মনে ছিল না, এজন্য এ পর্যায়ে এসে উঠিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়ায়, তারপরেই কিন্তু গোটা গরম মশলাগুলো উঠিয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে দেখুন এদিকে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এমন আছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর আপনারা যদি পায়েসটা পাতলা রাখতে চান তাহলে আরও কিছু আগ মুহূর্তে চুলা থেকে নামিয়ে রাখবেন, পরবর্তীতে ঠান্ডা হলে এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে একদম ফিরে আসবো পায়েসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে। এখন দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এমন আছে। ঠান্ডা হওয়ার পরে কেমনটা হবে সেটাও আপনাদের দেখিয়ে দিব। পায়েসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসলাম, আর দেখুন উপরে কত মোটা একটা সর পড়েছে। আর এই সরটা খেতে যে এত বেশি মজা, আপনারা যারা খেয়েছেন তারাই আসলে বুঝতে পারবেন। আর এত মজা করে পায়েসটা রান্না করেছি, এটা খেতে যে কত মজা হয়েছে আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, খেয়ে বুঝে নিতে হবে। আর উপরে যে সরটা পড়েছিল সেটা আমি পুরো পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম, এতে করে পায়েসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবারে আমি পায়েসটা সার্ভ করে নিচ্ছি এবং পায়েসের কনসিস্টেন্সিটা দেখুন। এমন কনসিস্টেন্সির পায়েসটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত বেশি পারফেক্ট, ক্রিমি এবং সফট হয়েছে এই পায়েসটা। মুখে দিলে একদম মিলিয়ে যায় এবং এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে যদি একবার খেয়ে থাকেন। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।